যদি আমার মধ্যে ছিটে পাতা বুদ্ধি থাকতো তাহলে এবার তাহলে আমি পুজোর আয়োজন নকলি বন্দুক নকলি বলুন কি করতে হবে কেন স্যার আমি একটা নতুন ফিল্ম বাজারে ছাড়তে চাই তার নাম হবে প্রেম রোগ স্যার জমবে ভালো নায়ক তাহলে আপনার বুদ্ধির তুলনা হয় না আমার মধ্যে যদি ছিটে পড়া বুদ্ধি থাকতো কোনোদিনই পারবি না কারণ এই বিচিত্রা এই দুনিয়ার কাউকে বিশ্বাস করে না এমনকি নিচে কেউ নয় কোথায় যাবি ওই যে ক্যামেরাম্যান বাচ্চাকে খবর দিতে পারলাম না থাক আমি ও ঘরে গিয়ে ফোন করে দিচ্ছি সেই ভালো কমললতা আমার কথা কিছু বলছিল মানে আপনার প্রশংসা একেবারে পঞ্চম আপনার প্রেমে একেবারে মেয়েটা বলেছো আমার এই সুন্দর চেহারা থেকে পৃথিবীর কত মানুষ আমাকে পাওয়ার জন্য তপস্যা করে জানে সত্যি কথা বলতে কি স্যার আমি যদি মেয়ে হতাম তো আপনার প্রেমে পড়ে যেতাম কারণ স্যার কি বলছেন স্যার স্যার ছোটবেলায় সার্কাসে দেখেছিলাম আমি চাই পদার্থ ভাই আমি মানুষের প্রতি আমার খুব লোভ কিন্তু তাই বলে তাদের কাউকে দিয়ে আমি কোনোদিন ঘর বাঁধব না বাঘের মতো তাদের মাংস আমি সকলের সকলে খাবো স্যার আপনাদের বাড়ি দেখি আমি যে এখানে আছি আমিও তো তাই ভাবছি স্যার তুই বাইরে গিয়ে দাঁড়াবি আমার কথা জানতে চাই না বলবি আমি এখানে নাই অনেক ভালো জানো কর্তব্য 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 সংসার সমাজ রাষ্ট্র প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থে সবাই ব্যস্ত কিন্তু কেউ না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত পারে পারে বিহারিদা পারে আমি প্রমাণ করে দেব যে এই দুনিয়ার সব থেকে সুখী মানুষ আমি ভালো মন্দ বোঝার মতো আমার যথেষ্ট জ্ঞান আছে ঠিকই তো ঘরের মতো মহৎ মানুষ আমি শহীদ বিনয় ঘরে নিয়ে যাই আর কি কিছু করবে কেন স্যার আমি কিছু বলবো করবে কি না বলতো আমি এখন যেতে পারবো না আমার হাতে এখন অনেক কাজ হ্যাঁ বাবাই বটে ওই মানুষটাকে আমি দু চোখে দেখতে পারি না বুঝলে নিজের নির্বুদ্ধিতা এত বড় ব্যবসাটাকে ডুবিয়েছে এমনকি আমার ভালো মন্দ পর্যন্ত সে দেখতে পারে না তাহলে আমার কথা বলতে পারছো না থাক থাক তোমাকে আর তার হয়ে উন্নতি করতে তাকে বলে দিও তার কথা মতো চলতে আমি বাধ্য এই না হলে উপযুক্ত সন্তান ধন্য তুমি দাদা বাবু তোমার তুলনা ভাই
হাইরে অভাগা পিতার দোষ, এমন সন্তানদের ঘিরে তোমরা ভবিষ্যতে শত্রুতে বিভোর হয়ে থাকবে। তখন তোর চোখে আর কি শোনাবে? কথাই তো আমার শোনা হয়ে গেল। তবে তোমাকে একটা কথাই বলে রাখছি দাদা বাবু, প্রকৃতির অমুক বিধানে তুমিও একদিন সন্তানের পিতা হবে। আর যত সভ্য সেন্টিমেন্ট, এই জন্য পুরো মানুষগুলোকে আমি মোটেই সহ্য করতে পারি না। ঠিকই তো ভাস্করকে চিনি বলতে আমি নিজের চোখে দেখেছি ভাস্কর বলিউড কেবল আপনার বস্তিতে মনের সুখে সংসার করছে। কি বললি? আমি মিথ্যে বলছি না স্যার, প্রমাণ দিতে পারবে? নিশ্চয়। তাহলে কি? হ্যাঁ, মিলে যাচ্ছে। আমাকে সে একদিন বলেছিল এই অসৎ পথটা ছিল করে পরিত্যাগ করতে। তাই সে আমাকে বলতে পারবে ভাস্কর চৌধুরী, ভক্তের খেলায় তুমি জয়ী হতে পারবে না, কারণ তোমার মৃত্যুবান আমার হাতে। তাই তোমাকে এই পুরনো অস্তলায় আবার ফিরে আসতেই হবে। ভাস্কর